হেব্বি খেতে, সত্যি সত্যি খুব মিষ্টি। ছোট গাছে থোকায় থোকায় জামরুল, কিন্তু বাস্তবটা হলো অনেক কঠিন। ফুল ঝরা, ফল ঝরা, ফল ফেটে যাওয়া আর ফলে পোকা, এগুলো কিন্তু জামরুল গাছে খুব বড় সমস্যার কারণ। আবার অনেকের গাছ তো বাড়ে কিন্তু ফল হয় না, ফুলও আসে না। আজ আমি দেখাবো আমার জামরুল গাছের A to Z সাকসেস স্টোরি। গাছ কেনা থেকে শুরু করে নিজের গাছের ফল পেড়ে খাওয়া, সবটাই থাকছে আজকের ভিডিওতে। সবথেকে বড় চ্যালেঞ্জ হলো সঠিক চারা নির্বাচন করা। চারা কিনতে গিয়ে কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুলটা হয়। সবসময় চেষ্টা করবেন কলমের চারা বা ক্রাফটেড চারা নিতে। বিশেষ করে কেরালিয়ান বা থাই ভ্যারাইটি চারাগুলো ছোট টবের জন্য সবথেকে বেস্ট। নার্সারিতে গিয়ে দেখে নিন ছোট গাছেতেই ফুল বা ফল ধরে আছে কিনা। যদিও আমার গাছটাতে কিন্তু কোনো রকম ফুল বা ফল ছিল না, তাই একটাই কথা বলি, সবসময় বিশ্বস্ত নার্সারি থেকে গাছ কেনার কথা। জামরুল গাছের জন্য বড় টব কিন্তু সব থেকে বেস্ট। ফলের ক্রেডিট হলে আরও ভালো হয়, তবে আমার কাছে বড় টব ছিল না, তাই কিন্তু ছোট টবেতেই গাছটাকে বসিয়েছি। জামরুল গাছের জন্য আমি নিয়েছিলাম 50% নর্মাল গার্ডেন সয়েল, 30% পুরানো গোবর সার বা ভার্মি কম্পোস্ট আর 20% বালি। ছোট টবেতে জায়গা কিন্তু অনেক কম থাকে, তাই মাটি হতে হবে পুষ্টিসম্পন্ন আর শক্তিশালী। এর সাথে আগে থেকে তৈরি করে রাখা মিক্সড ফার্টিলাইজার কিন্তু আমি মিশিয়ে নিয়েছিলাম। তাহলে দেখতেই পেলে কত সহজে গাছটাকে বসানো হয়ে গেল। টবের তলায় ড্রেনেজ সিস্টেমটা যেন সবসময় ঠিক থাকে। গাছের গোড়ায় কিন্তু একদম জল জমতে দেওয়া যাবে না। গাছ বসানোর পর প্রথম 1 বছরের লক্ষ্য হলো গাছকে বড় করা। প্রতিদিনের 5 থেকে 6 ঘন্টা রোদ কিন্তু অবশ্যই চাই। এর সাথেই গাছের গোড়ায় 2 মাস অন্তর মিক্সড ফার্টিলাইজার কিন্তু দিতেই হবে। এছাড়াও মাসে 1 বার অথবা 2 বার সর্ষের খোল পচা জল দেওয়া যেতেই পারে, শুধু গরমকাল আর বর্ষাকালটা এড়িয়ে। গাছের ডালপালা বড় হলে ছাঁটাই কিন্তু অবশ্যই করতে হবে, এতে গাছ কিন্তু অনেক সুন্দর হবে আর ঝোপালো হবে। যদিও আমার এখনো পর্যন্ত ছাঁটাই করার প্রয়োজন হয়নি। আমার গাছটা যেহেতু ছোট টবেতে আছে, তাই এটাকে বড় টবেতে রিপোর্ট করাটা খুব প্রয়োজন ছিল, কিন্তু যেহেতু ড্রাম ছিল না, তাই আর রিপোর্ট করা হয়ে ওঠেনি। গাছ বড় হলেই গাছকে আরও বড় জায়গা দিতে হবে। শীতের সময় যেমন ডরমেন্সি প্রয়োজন, সেরকম গরমের সময় ফুল আসলে তাতে জলের আর্দ্রতা কিন্তু সব সময় ঠিক রাখতে হবে। ভোরবেলা আর বিকালবেলা দুবেলাতেই কিন্তু জল ঠিকঠাক দিতে হবে। আর মার্চ মাসের প্রথম সপ্তাহতেই আমার গাছ ভরে কুড়ি এসেছে। প্রথম থেকেই জানতাম এত ছোট টবেতে এত ফুল এসছে, এত ফল দাঁড়ানো সম্ভবই নয়। তবুও পরিচর্যা কিন্তু করে গিয়েছি। নিয়মিত কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করে গেছি, অবশ্যই জৈব। জামরুল গাছের সব থেকে বড় সমস্যা হলো ফুল আসে কিন্তু ফল ঝরে যায়। বেশ কয়েকটি কারণ থাকলেও মেন দুটো কারণে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। এক জলের অভাব আর এক পুষ্টির অভাব। পুষ্টির অভাব তো আমি হতে দিইনি, কিন্তু জলের অভাবটাকে আর আটকাতে পারলাম না। ফল ধরেছিল প্রচুর, কিন্তু গাছ থেকে বেশিরভাগ ফলই কিন্তু ঝরে পড়লো। এখানে আমার আর কিছুই করার ছিল না। শেষ পর্যন্ত টবটাকে আবার রিপোর্ট করে দিলাম ছোট্ট একটা হাফ ড্রামে। আর এই অবস্থাতে মাত্র 5টা ফল টিকেছিল। ফল মাছি থেকে আটকাতে এগুলোকে আমি কাগজের ঠোঙা দিয়ে ব্যাগিং করে দিয়েছিলাম। ফল ঝরে যাওয়া আর ফল ফেটে যাওয়া এগুলো রোধ করতে গাছেতে অবশ্যই পটাশ আর বোরন স্প্রে করতে হবে। যখন ফলগুলো বড় হতে শুরু করবে, তখন পিজিআর অবশ্যই ব্যবহার করতে হবে। এতে গাছের অকালে ফল ঝরার পরিমাণ কিন্তু অনেক কমে যাবে। আর অবশ্যই পাখির হাত থেকে বাঁচতে নেট দিয়ে গাছটাকে পুরো ঘিরে ফেলতে হবে, বা ফলগুলোকেও আলাদা করে ব্যাগিং করে দেওয়া যায়। নিজেদের গাছ থেকে তোলা জামরুল কেমন খেতে হয় দেখি। মিষ্টি আছে ভালোই, কিন্তু ভিতরটা এরকম সবুজ টাইপের। কেমন লাগছে? হেব্বি খেতে, সত্যি সত্যি খুব মিষ্টি। আমার সেদিনকে যেরকম খেলাম তার থেকেও বেশি মিষ্টি আজকে অনেক বেশি মিষ্টি মনে হচ্ছে। বছরে সাদা যে কটা জামরুল খেয়েছি সব থেকে এটাই বেস্ট। খুব মিষ্টি এটা, সত্যিকারে ভালো জাত দিয়েছে। দেখো জানেন না আছে কোনো আটি, আর বেশ সাইজটাও অনেক বড়। খুব মিষ্টি, হেব্বি খেতে। তাই দারুণ। দেখি আমি কি একটু খেয়ে দেখি। আপনারা অনেকেই নার্সারির কথা জিজ্ঞাসা করে থাকেন। আমি কোথা থেকে গাছ এনেছি সেটা স্ক্রিনে দিয়ে দিলাম, আর ফোন নাম্বারও দেওয়া রয়েছে। আর বাকি আপনাদের নিজেদের কাছাকাছি বিশ্বস্ত নার্সারি থেকে গাছ কিনুন, সব থেকে বেটার হবে। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, চারা যেন অবশ্যই কলমের চারা হয়। সবশেষে সঠিক পদ্ধতিতে যত্ন নিলে
ছোট টবেতেও কিন্তু জামরুল ফলানো যায়। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আজকের ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতন টাটা।